শোন, না না, ফিজিক্সে ম্যাথের কোনো চ্যাপ্টার আলাদা করে দেওয়া নেই। বইয়ে পাবি না এইসব জিনিস, কিছু পাবি না এগুলো বই। এইটা এই কনসেপ্ট কনসেপ্ট অফ ফিজিক্সেই শুধু পাবি এই সিবারমাতে, ঠিক আর কোনো জায়গায় পাবি না এগুলো। যে কোনো কম্পিটিটিভ এক্সামে যখন যাবি, ফিজিক্স পড়ানোর আগে ফিজিক্সের টিচার তোকে বেসিক ম্যাথ করাবেই। বেসিক ম্যাথই তোকে 1 মাস ধরে করাবে। তো সেই 1 মাসের জিনিস আমি তোকে 2-3 দিনে করিয়ে দিচ্ছি, যতটুকু দরকার। ঠিক আছে, 1 মাস ধরে যদি এখন করাতে শুরু করি, সেমিস্টার 1-এর সিলেবাস তো শেষ করাতে হবে ফিজিক্সের। তো যতটা প্রয়োজন ততটাই আমি তোকে করাচ্ছি এই জন্য। এগুলো বইতে কোথাও পাবি না, এখানে যা শিখছিস ততটুকুই পাবি ম্যাথামেটিক্স বইতে, যখন ম্যাথামেটিক্স করবি। অবকলনটা হয়ে গেল, এবার আমরা সমকলন শিখবো। দুটো আননোন জিনিস, যেটা তোরা আগে কখনো শিখিসনি, অবকলন আর সমাকলন। অবকলন ক্লিয়ার হয়ে গেল, অবকলনকে ডিভাইড করা শিখলি, অবকলনের মিনিংটা বুঝে গেলি, গ্রাফের ক্ষেত্রে নতি পরিবর্তন এইসব জিনিসই বোঝাচ্ছে। এবার সমাকলন বা এর ইংরেজি নামটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, এই সমাকলন বা ইন্টিগ্রেশন জিনিসটা কি, মানে আমি তোদের ম্যাথ পড়াচ্ছি, ঠিক আছে, এখন আমি তোদের ফিজিক্স টিচার না, এখন ম্যাথ টিচার। আগে ম্যাথ করিয়ে দিই, তারপরে ফিজিক্স টিচার হবো। ভাবছিস ভার্সিটিলিটি কত আমার। সমাকলন প্রথমে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন জিনিসটা কি সেটা বোঝার জন্য আবার সেই গ্রাফ নিই। গ্রাফের গুরুত্ব কতখানি দেখে নে। গ্রাফ ছাড়া কোনো কিছু হচ্ছেই না। ধরে নে কোনো একটা গ্রাফ এরকম আছে, কোনো একটা গ্রাফ এরকম আছে। যদি এই লেখচিত্রতে এই গ্রাফ দ্বারা আমাকে এরিয়াটাকে কভার করতে হয়, তাহলে এরিয়াটা এরকম পাবো। কতটা এরিয়া কভার করছে এক্স অ্যাক্সিসের সাথে, মানে ক্ষেত্রফলটা কতটা জায়গা। তাহলে আমি এই এরিয়াটা বের করবো, তাই না? তোর ক্ষমতা নেই যে এরিয়াটা বের করে দেখাতে পারবি, কারণ কোনো জ্যামিতিক শেপ হচ্ছে না। আয়তক্ষেত্রাকার শেপ হতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওই বাচ্চাকালে যা যা শিখে এসেছিস। কিন্তু এখানে কোনো শেপ নাই, তুই ক্ষেত্রফল কি করে বের করবি? সম্ভব না। তো এখানে দেখ মানুষের চালাকি কি, কেউই পারবে না করতে। তো ওদের চালাকিটা শুনে নে একটু কি করেছে। ওরা করেছে কি, যে এক্স এর যদি এই ভ্যালুটা এ হয়, মানে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এক্স এর মান হচ্ছে এ, আর এই জায়গা থেকে শুরু করে এত দূর পর্যন্ত এক্স এর মানটা হলো বি, তাহলে এই গ্যাপটা কতটা? এই গ্যাপটা হচ্ছে বি মাইনাস এ। বি মাইনাস এ মানে এই গ্যাপটা হচ্ছে বি মাইনাস এ। ঠিক আছে, বুদ্ধি শোন। এই পুরো যে লেখচিত্রটা আঁকা আছে, এটাকে বেশ কয়েকটা ভাগে ভেঙে দিল। মানে এরকম ভাবে একটা ইন্টারভাল নিয়ে নিল, এখানে একটা ইন্টারভাল নিয়ে নিল, মানে সমান ইন্টারভাল নিচ্ছে। এরকম ভাবে বেশ কয়েকটা ইন্টারভালে ওকে ডিভাইড করে দিল। করে দিয়ে সুবিধা কি হলো, এরকম ভাবে পুরোটা করে দিল। ঠিক আছে, এই যে এক একটা ইন্টারভাল আছে, আমি এই ইন্টারভাল গুলোকে ধরে নিচ্ছি যে এগুলো হচ্ছে এক একটা ডেল্টা এক্স, মানে এক্স এর দিকে একটু পরিবর্তন। আর ডেল্টা মানে পরিবর্তন বোঝাতে চাইছিলাম। তো কিছু একটা আছে, ধরেন 2-3 কিছু একটা আছে, ডেল্টা এক্স। এবার দেখ এই যে শেপটা তৈরি হলো না, এই শেপটা দেখতে অনেকটা আয়তক্ষেত্রের মতো, বাট পারফেক্ট না। পারফেক্ট না, কারণ এই দিকে তো ঠিক আছে দৈর্ঘ্য, এইদিকে প্রস্থ, সরি এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, ঠিক আছে। এখানে যদি জয়েন করি তাহলে অতটুকু বাদ হয়ে যাবে, একটা ট্রায়াঙ্গুলার শেপ বাদ হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানেও যদি করি একটা ট্রায়াঙ্গুলার শেপ বাদ হয়ে যাচ্ছে, তাই না? এরকম ভাবে ওরা কি করলো, যে অ্যাজাম্পশন তো করিনি, অতটুকু বাদ যাচ্ছে, যাক আগে এটা বের করছে, তারপরে দেখ কিভাবে এটাকে চেঞ্জ করে। তাহলে এইটুকুকে বাদ দিয়ে বাকি এরিয়াটা মেজার করছে পুরোটার, দিয়ে যোগ করে দিচ্ছে, তাহলে ট্রায়াঙ্গুলার শেপগুলো বাদ হয়ে যাবে, দিয়ে বাকি এরিয়াটা পাবো। ওটাই আগে মেজার করি। তাহলে আমি এখন কি করছি, আমি এখন এরিয়াটা বের করছি। এরিয়াটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করলাম, টোটাল এরিয়াটা বের করতে চাইছি। কিভাবে বের করতে চাইছি শোন। এই যে কার্ভটা ছিল, এই কার্ভটাতে ছিল কিছু একটা ফাংশন, এক্স এর কিছু একটা ফাংশন, মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কিছু একটা ছিল, এক্স স্কোয়ার বা সাইন এক্স বা কিছু একটা ছিল। তো যখন আমি এই রেক্ট্যাঙ্গুলার শেপটার এরিয়া মেজার করতে যাব, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করব। এবার প্রস্থের জায়গায় কি নিচ্ছি, এখান থেকে এত দূর পর্যন্ত যে ওয়াই এর পরিবর্তনটা সেটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ওয়াই ইন্টু এইদিকে এক্স এর পরিবর্তন কতটা হয়েছে, ডেল্টা এক্স। ডেল্টা এক্স হয়ে গেল না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ভালো করে শুনবি, আরেকবার বলছি। এখান থেকে এত দূর পর্যন্ত কি ছিল, এটা ওয়াই, আর এইদিকে কি ছিল, ডেল্টা এক্স। তাহলে ওয়াই ইন্টু ডেল্টা এক্স, এটা কি হয়ে গেল, এই যে রেক্ট্যাঙ্গুলার শেপটা আছে তার এরিয়া। বুঝতে পারলাম। আচ্ছা, ওয়াই এর জায়গাতে তুই এরকম লিখতে পারিস তো, ওয়াই এর জায়গাতে এফ অফ এক্স লিখতে পারিস তো, এফ অফ এক্স ডেল্টা এক্স লিখতে পারিস। আমি একটার জন্য করছি, কিন্তু এরকম আমাকে প্রত্যেকটার জন্য করতে হবে। হুম, যেহেতু আমি এক্স ইকুয়াল টু এ পজিশনে করেছি পুরো কাজটা, তাহলে অ্যাকচুয়ালি এটা এক্স এর মান কত আছে, এখানে এফ অফ এ আছে। এক্স এর মান কত আছে, এফ অফ এ। 9-এ করেছিলি তোরা বহুপদ, বহুপদী সংখ্যামালা, এফ অফ এক্স এসব দিয়ে জিনিস করেছিলি। তো 9-এ করেছিলি ওটা, 9 মানে অনেক, মানে ইনফাইনাইট বছর আগে করেছিলি, তাই না? 9-কে ধরা যাবে না। যাই হোক, তাহলে আমাকে সব নতুন করেই বলতে হবে। যাই হোক, এক্স এর মানটা এখানে কত, এই জায়গার জন্য এক্স এর মানটা কত, এ। এক্স ইকুয়াল টু এ তে কাজ করছি আমি, সেই জন্য এক্স এর বদলে আমি এ লিখলাম, যে এফ অফ এ ইন্টু ডেল্টা এক্স। ক্লিয়ার? তাহলে এই লাইনটা হচ্ছে এফ অফ এ আর এটা হচ্ছে ডেল্টা এক্স, এরিয়া ফাইন্ড আউট হয়ে গেল।
শুধু একটার করলে হবে, পাশেরটারও তো করতে হবে। পাশেরটার করবো এবার দেখ, পাশেরটার এফ অফ সামথিং হবে, মানে পাশেরটার এইখানে যদি ভ্যালুটা বের করতে যাস, এই ডিস্টেন্সটা কতটা, এখান থেকে শুরু করে এ, তারপর আবার ডেল্টা এক্স, তার মানে ওই ভ্যালুটা হচ্ছে এ প্লাস ডেল্টা এক্স, এফ অফ এইটা। বোঝাতে পারলাম? আর তার সাথে তো ডেল্টা এক্স গুণ করতেই হবে প্রস্থটাকে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বোঝাতে পারছি? সিমিলারলি পরেরটা যদি করি, আমি আর দেখাচ্ছি না, তোরা বুঝে যাচ্ছিস কিনা দেখতো, টু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স। দেখতো এটাই হচ্ছে নাকি? এই যে এই পয়েন্টের জন্য যদি করতে যাই, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এবার এই পয়েন্টের জন্য করতে ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স, দুটো ডেল্টা এক্স। সিমিলারলি 3টে 4টা 5টা করে চলতে থাকবে তো, গন্ডগোল লাগছে। আরেকবার বলি, এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস, ট্রায়াঙ্গেল কোথায়, এটা তো রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছিস, এই রেক্ট্যাঙ্গেলটার প্রস্থ কত, আর এইটা কি ওয়াই, ওয়াই কে কি লিখেছি আমি, ফাংশন অফ এক্স। তো এক্স এর ভ্যালুটা এখানে কত ছিল, এ, তাই জন্য ফাংশন অফ এ লিখলাম। তাহলে এরিয়াটা হলো ফাংশন অফ এ ইন্টু ডেল্টা এক্স। ছেড়ে দে এটাকে, পরেরটাতে চলাই। পরেরটার জন্য এক্স এর ভ্যালু এখানে কত, এ প্লাস ডেল্টা এক্স। তাহলে এক্স এর ভ্যালু এখানে, এর এক্স এর ভ্যালু হয়ে গেল এ প্লাস ডেল্টা এক্স, এত দূর পর্যন্ত এ, তারপরে আবার এতটুকু ডেল্টা এক্স, তাহলে টোটালটা যোগ করলে এ প্লাস ডেল্টা এক্স, সেটা হলো এই রেক্ট্যাঙ্গেলটার জন্য এক্স এর ভ্যালু। এখানে দেখ, যতক্ষণ না বুঝবি ততক্ষণ বুঝিয়েই ছাড়তে হবে আমাকে। এত দূর পর্যন্ত এক্স এর ভ্যালু হচ্ছে এ, এইটুকু ডেল্টা এক্স, এইটুকু ডেল্টা এক্স। যখন আমি এই আয়তক্ষেত্রটার এরিয়া বের করতে চাইছি, তখন স্টার্টিং কোথায় হচ্ছে, এক্স ইকুয়াল টু এ তে, তাই না? তাই জন্য আমি এক্স এর ভ্যালুটাকে এ ধরছি এই জায়গার জন্য। মানে এই ডিস্টেন্সটা খুব বেশি দূরে নয়, কাছেই আছে, তো এ থেকে সামান্য একটু বেশি, তো আমি এই ধরে নিলাম এটাকে। তাহলে এফ অফ এ, তার সাথে এরিয়া করলাম ডেল্টা এক্স, তাহলে এটা এরিয়া কভার হয়ে গেল। পরেরটা এরিয়া যদি কভার করতে যাস, তাহলে একই রকম ভাবে তার স্টার্টিং কোথায় হচ্ছে, এখানে, তার মানে এটা হচ্ছে এফ অফ এ প্লাস ডেল্টা এক্স, এক্স এর ভ্যালু দেখ কিছুটা বেড়ে গেল, তার সাথে আবার এরিয়া ডেল্টা এক্স হলো। এইরকম ভাবে বাকিগুলোকে লিখেছি, এখানে দুটো আসবে, তারপরে 3টে আসবে, 4টা আসবে, চলতে থাকবে। কত দূর পর্যন্ত যাবে, আমি এখানে কতগুলো ডিভিশন করেছি সেটাও তো দেখার বিষয় আছে। ধরে নে আমি এখানে এন সংখ্যক ডিভিশন করেছি, কতগুলো, এন সংখ্যক ডিভিশন করেছি। তাহলে যদি এন সংখ্যক ডিভাইড করে থাকি আমি এখানে, তাহলে এই জায়গাটায় লাস্ট যেটা পাবো সেটা হচ্ছে এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স। একদম ঘাবড়াবি না, এগুলো তোদের প্র্যাকটিস করতে হবে না, আমি জাস্ট থিওরিটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে কিভাবে সলিউশন করতে হয় সেগুলো শিখবি। ঠিক আছে, এটা শান্তির জন্য শিখে নে। এখানে এন লিখিনি কিন্তু এন মাইনাস ওয়ান লিখেছি, ঠিক আছে? যদি আমি এন সংখ্যক ইন্টারভেল করি, তাহলে এন মাইনাস ওয়ান সংখ্যক ওইখানে আসতে হবে। ওকে, এতদূর পর্যন্ত মানা গেল। এবার সব কটাকে যদি যোগ করি, খেয়াল করে দেখ, কোনটা বুঝতে পারলি না, এইটুকু বুঝতে পারলি না। ধর আমি এখানে 5টা ডিভাইড করেছি, ঠিক আছে? কটা ডিভাইড করেছি, 1 2 1 2 3 4 5, 5টা ডিভিশন করেছি। আর এখানে একটা 6, 1 2 3 4 5, খেয়াল কর, একটা দাগ, দুটো দাগ, 3টে দাগ, 4টা দাগ, 5টা দাগ, 6টা দাগ, কিন্তু ইন্টারভাল কটা হয়েছে, 1 2 3 4 5, দাগ টানলাম 6টা, কিন্তু ইন্টারভাল কটা রিপ্রেজেন্ট করছে, 5টা। সেম জিনিসটা ওখানে বোঝাতে চাইলাম, দাগ টেনেছি এন সংখ্যক, কিন্তু ইন্টারভাল রিপ্রেজেন্ট করছে কতটা, এন মাইনাস ওয়ান। হলো? ওকে, এই দেখ এখানে এটাও বুঝতে পারবি, 1 2 3 4 5 এন মাইনাস ওয়ান, তাহলে টোটাল এন মাইনাস ওয়ান, আর এখানে একটা হয়ে গেল এন। যাই হোক, এগুলোকে ছেড়ে দে। এবার তুই দেখ এই পুরো বিষয়টাকে শর্টে লেখা যায়, কিভাবে শর্টে লিখতে হয়, এফ অফ এক্স আই ডেল্টা এক্স। জিনিসটা কি, একদম ঘাবড়াবি না, আমি এই যে সংখ্যাগুলো লিখেছি সব কটার দেখ সিকোয়েন্স একই রকম আছে, দেখতে একই রকম, তাই না? শুধু এক্স এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো আমি কি করলাম, আমি এক্স আই লিখে দিলাম। আই মানে প্রথমে একটা ভ্যালু রিপ্রেজেন্ট করবে, আই যদি 2 বসিয়ে দিই তাহলে সেকেন্ড ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে, আই 3 বসিয়ে দিলে থার্ড ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে। তো ম্যাথমেটিক্সের শর্টে বিশাল বড় বড় টার্মগুলোকে এরকম ভাবে লেখা হয়, এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা, ঠিক আছে? কিন্তু ম্যাথে আমরা এটাকে বলবো সামেশন। সাম মানে কি, যোগ করা, মানে আমি এটাকে যোগ করবো, সামেশন বোঝাচ্ছি। ওকে, এবং আই এর ভ্যালু কোথা থেকে কোথায়, আই এর ভ্যালু তুই যদি এখানে দেখিস, আই এর ভ্যালু হচ্ছে ফ্রম 1 টু এন, আই এর ভ্যালু 1 থেকে শুরু করে এন পর্যন্ত, টোটাল এন ইন্টারভ্যাল।
ওকে, তো এরকম ভাবে লেখা যায় আর কি। এটা হলো এরিয়া ফাইন্ড আউট করার বিষয়। এবার এখানে কিন্তু এই ট্রায়াঙ্গুলার যে শেপগুলো ছিল সেই শেপগুলো কিন্তু বাদই হয়ে গেছে, ওগুলো এরিয়া কিন্তু আমার কনসিডার করা হয়নি, তার মানে আমি একটু হলেও ভুল মেজার করেছি, তাই না? ওই ভুলটাকে দূর করার জন্য কি করা হচ্ছে দেখ, চালাকি দেখে নে। বলছে আমি এখানে এন সংখ্যক ডিভিশন করেছিলাম, তো আরো ছোট ছোট ডিভিশন করো, তাহলে এই এরিয়াগুলো আরো ছোট ছোট হয়ে যাবে যেগুলো বাদ যাচ্ছে, তাই না? যতটা ছোট তুমি ইমাজিন করতে পারো। তো এন এর ভ্যালুটাকে কি করেছে, এটা তো ডেল্টা এক্স, এন এর ভ্যালুটাকে কি করেছে, ধরে নিয়েছে, ইমাজিন করে নিয়েছে যে আমি ইনফাইনাইট সংখ্যক ডিভিশন করে দিয়েছি, যেটা সম্ভব নয়। তো আমি যদি ইনফাইনাইট সংখ্যক ডিভিশন করে দিই, তার মানে ধরতে গেলে এই গ্যাপগুলো আর নেই প্রায়, একটা লাইনের পরে আর একটা লাইন শুরু হয়ে যাচ্ছে। কত সূক্ষ্মভাবে মেজার করছি দেখছিস, যেটা সম্ভব না সেটা ম্যাথমেটিক্সের ভাষায় করছি। তাহলে সেই ক্ষেত্রে এই ডেল্টা এক্স এর যে আছে, এই ডেল্টা এক্স এর ভ্যালুটা আছে, এই ডেল্টা এক্স এর ভ্যালুটা টেন্স টু জিরো হয়ে যাবে, কারণ আমি যদি অনেকগুলো ডিভিশন করে দিই তাহলে এই গ্যাপটা প্রায় থাকবেই না ধরতে গেলে। তার মানে ডেল্টা এক্স জিরো হবে না, বাট জিরোর কাছাকাছি চলে আসবে। তখন এখানে লেখা হচ্ছে, লিমিট দেওয়া হচ্ছে যে ডেল্টা এক্স টেন্স টু জিরো, এই পুরো সামেশনটাতে ডেল্টা এক্স এর মান কত, টেন্স টু জিরোর কাছাকাছি। আর এইটাকে শর্টে লেখা হয় এরকম ভাবে, এফ অফ এক্স ডিএক্স। এইটা হচ্ছে শর্টে লেখার নিয়ম, যেটা আমাদেরকে শিখতে হবে। এত বড় কিছু, এগুলো ব্যাক অফ দ্য মাইন্ড, এগুলো তোর মানে জানার বিষয়ও ছিল না, বাট আমি বলে দিলাম। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন এফ অফ ডিএক্স এইখান থেকে আসলো, মানে এই পুরো জিনিসটাকে এরকম ভাবে লেখা হয়। আর এই যে এস এর মতো সাইন দিলাম সাপের মতো, এটার নামই হচ্ছে ইন্টিগ্রেশন। যেমন ডিডিএক্স রেখেছিলাম, এখানে এই সাইনটা আছে, এফ অফ এক্স ডিএক্স। বোঝাতে পারলাম? আচ্ছা, লিমিট কোথা থেকে কোথায় শুরু হবে, এখানে এ ছিল, এখানে বি ছিল, মানে আমি এ থেকে শুরু করে বি পর্যন্ত যাচ্ছি। তো এখানে লিখে দিতে হবে লোয়ার লিমিট এ, আপার লিমিট বি। বুঝতে পারলে ইন্টিগ্রেশন কোথা থেকে তৈরি হয়েছে? তাহলে ইন্টিগ্রেশন মানে আমরা কি করছি, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমরা এরিয়াটাকে ফাইন্ড আউট করছি। এই লেখচিত্রটা যে এরিয়াটা কভার করবে সেটাকে ফাইন্ড করার উপায় হচ্ছে এফ অফ এক্স ইন্টু ডিএক্স। ওকে, তুই সহজে এরকম মনে রাখবি যে আমি এই বরাবর যাচ্ছি, সামান্য ডিএক্স এর পরিবর্তন নেব, ডিএক্স। আর এই বরাবর কি ছিল, ফাংশন এফ অফ এক্স, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো করেছি। বোঝাতে পারলাম নিশ্চয়ই? এবার এই পুরো বিষয়টাকে আহ, বিভিন্ন রাশিমালার ক্ষেত্রে দেখাবো, যে যদি তোকে একটা ফাংশন দিয়ে দেয় তার ক্ষেত্রে কি করে বের করতে হয়। ঠিক আছে, তাদের ক্ষেত্রে এবার দেখাবো। যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন দিয়ে ডেরিভেটিভ করেছিলাম না আমরা, এবার ইন্টিগ্রেশন যদি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করতে হয়, মানে এই যে কার্ভটা আছে সেটা যদি এক্স টু দি পাওয়ার এন হতো, তাহলে তার ইন্টিগ্রেশন করার পর যে ভ্যালুটা আসতো সেটা এরকম, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। একদম ঘাবড়াবি না, ডেরিভেটিভে কি ছিল, পাওয়ার সামনে আসবে আর ওপরে এক কমে যাবে। ডেরিভেটিভে এরকম ছিল, পাওয়ার সামনে আসবে, ওপরে এক কমে যাবে, এরকম ছিল তো। এখানে ঠিক উল্টো, এখানে পাওয়ারে এক যোগ হয়ে যাবে, আবার পাওয়ার সামনে আসবে, কিন্তু এখানে যেমন সামনে গুণ হয়েছিল এখানে ভাগ হয়ে যাবে। মনে রাখতে পারবি না? একটু প্র্যাকটিস করলেই মনে হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে পাওয়ারে এক যোগ করবি আর পাওয়ারটাকেই আবার নিচে লিখবি, হলো। সিমিলারলি যদি সাইন এক্স ডিএক্স, মানে সাইন এক্স এর যদি ইন্টিগ্রেশন চলে আসে, তাহলে এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এক্স। ওইখানে কেমন ছিল শোন, ওইখানে ছিল ডিডিএক্স অফ সাইন এক্স যদি করিস তাহলে কস এক্স, আর এখানে সাইন এক্স এর ডেরিভেটিভ যদি করিস তাহলে মাইনাস কস এক্স। হ্যাঁ, মানে সি আসতে গেলে সামনে মাইনাস বসিয়ে যাবে। এইখানে ডেরিভেটিভে করেছিলি ডিডিএক্স অফ কস এক্স, যদি থাকে তাহলে মাইনাস সাইন এক্স করেছিলি। হ্যাঁ, যদি সামনে সি থাকে তো মাইনাস। এখানে উল্টো, এখানে যদি এখানে কস এক্স থাকে তাহলে এখানে জাস্ট সাইন এক্স হবে, এখানে যতক্ষণ না সি আসছে ততক্ষণ মাইনাস হবে না। পুরোপুরি রিভার্স, বুঝতে পারছিস তো? তো তুই এরকম ভাবতে পারিস যে এই দিকে যে টার্মটা আসছে তাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এটা পেয়ে যাবো। করে দেখ, সাইন এক্স কে ডেরিভেটিভ কর, কস এক্স, পেয়ে গেলি না? তুই এটাকে ডেরিভেটিভ কর, মাইনাস কস এক্স কে, মাইনাস বাদ দে, কস এক্স এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস সাইন এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স, হলো। এটাকেও ডেরিভেটিভ কর, এটা চলে আসবে, এটাকেও ডেরিভেটিভ কর, এটা চলে আসবে। কি করবি, ওয়ান বাই এন প্লাস ওয়ান, বেচারা কনস্ট্যান্ট, রেখে দে ওকে, ওর কোনো দোষ নাই। এক্স এর পাওয়ারে যেটা আছে ওটা সামনে চলে আসবে, আর পাওয়ারে কি হয়ে যাবে, এক কমে যাবে। দেখ তো, এটাই তো হলো। তাহলে ইন্টিগ্রেশনটা কি তুই ভাবি ডেরিভেশনের উল্টো। কথাটা যে বলছি ভুল বলছি, বাট তোদের মনে রাখার জন্য বলছি। ঠিক আছে, যখনই তুই বুঝতে পারবি না যে ইন্টিগ্রেশন করে কি হবে এখানে,
তুই এখানে এমন একটা রাশিকে ইমাজিন করার চেষ্টা করবি যাকে ডেরিভেশন করলে এটা চলে আসে, তাহলেই হয়ে গেল। বোঝাতে পারলাম নিশ্চয়ই? তো বেশ কয়েকটা তোকে মুখস্থ রাখতে হবে, যেমন আমি এখানে কয়েকটা লিখে দিলাম। আরো কিছু আছে, যদি কখনো এখানে 1/x dx থাকে তাহলে এটাকে বলবি তুই ln x। log x এর ডেরিভেটিভ করি তো 1/x ছিল, তাহলে 1/x থাকলে log x, মানে উল্টোগুলো আমি সব লিখছি। এইখানে যদি e টু দি পাওয়ার x dx থাকে কি হবে বল দেখি? e টু দি পাওয়ার x ই হবে, e টু দি পাওয়ার x ই হবে, কারণ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করেই e টু দি পাওয়ার x ছিল। ঠিক আছে, আরো যদি কয়েকটা লিখে দিই আমি তোদের, যেগুলো কাজে লাগবে অ্যাকচুয়ালি, যেমন একটা হলো ইন্টিগ্রেশন, কি দেবো, ধর 1/x² প্লাস a স্কোয়ারটাকে দিয়ে দিই। তো এর করতে গেলে এরকম হবে 1/a tan ইনভার্স x/a। এটা একটু ভয়ঙ্কর হয়ে গেল, এটা আগে তোরা কখনো শিখিসনি, এটা ম্যাথমেটিক্সেই শিখবি, আমি ম্যাথমেটিক্স টিচারের জন্যই ছেড়ে দিলাম এটাকে। ঠিক আছে, বোঝাতে গেলে অনেক সময় লাগবে, শুধু মনে রাখ এরকম চেহারা থাকলে এরকম হবে। ওকে, যদি ইন্টিগ্রেশনের মধ্যে 1/√a² মাইনাস x² থাকে তাহলে এটা হবে সাইন ইনভার্স x/a। এই কয়েকটা মুখস্থ করে নিস তাহলেই হবে ইন্টিগ্রেশনের জন্য, বেশ কয়েকটা। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এটাই, এক্স এর পাওয়ার সামথিং। ঠিক আছে, এইটুকু লিখে নে তো ফটাফট, তোর যদি মনে হয় ওগুলোও লিখে রাখতে পারিস। আচ্ছা বল দেখি, ইন্টিগ্রেশন sec² x dx কি হবে দেখি পারিস কিনা। কনসেপ্ট এটাই, এই দিকেরটা ডেরিভেটিভ করলে এই দিকেরটা চলে আসে, চেষ্টা কর। কি হবে? tan x, এখানে হয়ে যাবে tan x, কারণ tan x এর ডেরিভেটিভ করতে গেলে sec² x আসে। ঠিক আছে, 2 নাম্বার, যদি আমি এখানে cosec² x করতাম, ভেবে বলবি কিন্তু, সঙ্গে সঙ্গে বলিস না, ভুল হয়ে যাবে, একটু ভাব। শিওর? -cot x, -cot x, আমি ট্রিক বলে দিয়েছি যে এইদিকে c আসলে মাইনাস বসিয়ে দিবি। ঠিক আছে, অথবা তুই এটার ডেরিভেটিভ কর, দেখ এটা হবে, কারণ cot x করলে এমনি মাইনাস হয়ে যায়, -cosec², আবার একটা মাইনাস গুণ করে প্লাস। ঠিক আছে, 3 নাম্বার, ইন্টিগ্রেশন x³ dx, বল কি হবে? 3x², আন্দাজে বলিস না, ভাবনা চিন্তা করে বল। হ্যাঁ কি বললি? 4, না না এটা তো হবেই না, পাওয়ারে, আচ্ছা এক্স পাওয়ারে 4 ডিভাইডেড বাই 4, ব্যাস এটাই হবে। তুই যদি না বুঝিস তো এখানে ফর্মুলা দেওয়া আছে, পাওয়ার 1 যোগ করো আর নিচে ওটাই বসিয়ে দাও, তাই না? সিম্পল হয়ে গেল। এবার যদি তোকে এখানে বলতো যে 2 থেকে 3 লিমিট দেওয়া আছে, ধর লিমিট হলো যেমন একটু আগে লিমিট দেখালাম না, এ থেকে বি পর্যন্ত করতে হবে, তো 2 থেকে 3 লিমিট দেওয়া আছে, তাহলে এখানেও তোকে কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে 2 থেকে 3 লিমিট দেখাতে হবে, লোয়ার আপার। ঠিক আছে, এবার এটা বের করার নিয়ম কি, প্রথমে এক্স এর জায়গাতে আপার লিমিট বসিয়ে দেবো 3 এর পাওয়ারে 4/4, তারপরে লোয়ার লিমিট বসিয়ে দেবো 2 এর পাওয়ারে 4/4। বুঝতে পারলি কিনা বল? এই ক্যালকুলেশন তো আমাকে শেখাতে হবে না নিশ্চয়ই, পারিস তোরা, করে নে এইটুকু, তাড়াতাড়ি কর। আমি আরো বিভিন্ন রকমের দিচ্ছি, এটা টুকা হয়ে যাবে তারপরে এগুলো করতে শুরু করবি। ইন্টিগ্রেশন 2x² প্লাস 5x dx, 5 নাম্বার, ইন্টিগ্রেশন 1/x প্লাস x টু দি পাওয়ার 5 dx। এই দুটো কর দেখি, এবার হয়ে গেলে এই দুটো কর। দেখুন দেখ বুঝে যাবি, প্লাস আকারে আছে তো, প্লাস থাকতে গেলে ইন্ডিভিজুয়াল করা যায়, আলাদা আলাদা করে করা যায়। তাহলে একবার ইন্টিগ্রেশন 2x² dx, ইন্টিগ্রেশন 5x dx। এবার শোন, যেভাবে ডেরিভেটিভের ক্ষেত্রে ছিল যে ভেরিয়েবলের সাথে যদি
কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে তার কোনো দোষ থাকে না, বেচারাকে বাইরে বের করে দিতে হয়। তো এখানেও সেম, এখানে 2 মাল্টিপ্লাই আছে এক্স স্কোয়ারের সাথে, কোনো দোষ নেই, আর 2 বাইরে, তাহলে এক্স স্কোয়ার সমস্যা তৈরি করছে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে রে, সরি ইন্টিগ্রেশন কি হবে, এক্স কিউব বাই 3 পাওয়ারে 1 প্লাস আর নিচেই পাওয়ারটা, তাই না? সিমিলারলি এখানে 5 বেচারা বাইরে বের করে দে ওকে, এটা তো ইন্টিগ্রেশন হয়ে গেল। 5 কে বাইরে বের করে দিলাম, এক্স এর যদি করি কি হবে বল, এক্স এর পাওয়ারে কত আছে, 1 আছে, কিছু নাই মানে 1 আছে, তার মানে এক্স এর পাওয়ারে 1 প্লাস 1 বাই পাওয়ারটাই হলো, হয়ে গেল কাজ। সিম্পলিফাই করে লিখে দে, সিম্পলিফাই কি করবি, এটাই ঠিক আছে। এই হচ্ছে ইন্টিগ্রেশন। কি করছিলি বল, পুরোটাকে যদি এক্স ধরে নিতি, না এরকম নিয়ম এখনো তোকে শেখায়নি, করা যায় তবে ওটা আরো জটিল। হ্যাঁ ডেরিভেশনে যেমন আমি করেছিলাম যে এক্স ধরে নে, ওটা ওই স্টেপে করা যাবে, তবে ওই স্টেপে আরো যেগুলো বাকি জিনিসগুলো করতে হয় সেগুলো আমি তোকে এখনো শেখাইনি। না, এটাকে টোটালটাকে ধরা যেতে পারে এক্স এর মধ্যেও, কিন্তু তারপরেও কিছু স্টেপ আছে, ওগুলো তো শেখাইনি আমি এখনো তোকে। আচ্ছা এটার ক্ষেত্রে বল দেখি, ইন্ডিভিজুয়ালি করতে হবে 1/x dx, আবার ইন্ডিভিজুয়ালি করতে হবে x টু দি পাওয়ার 5 dx। এরকম করে দিস না এক্স এক্স কেটে গেল, মনে হচ্ছে না তোর এরকম, dx একটা অপারেটর, কখনো এক্স আর এক্স কাটবি না। আচ্ছা 1/x এর কি হয় বল ইন্টিগ্রেশন করলে, হ্যাঁ ভেরি গুড, ln x, কারণ log x এর 1/x হয়ে যায়। আর এটার কি হবে, এটা তো পারবি সবাই, পাওয়ারে কি হবে 6/6 হয়ে গেল। যদি লিমিট ফিমিট দেওয়া থাকতো থার্ড ব্র্যাকেট দিয়ে আবার লিমিট বসিয়ে দিতি, এটা হয়ে গেল, তাহলে 6 করবি ইন্টিগ্রেশন, দেখি এটা পারিস কিনা। ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স, দেখি এটা যদি পেরে যাস তাহলে ভাববো যে হ্যাঁ শিখলি কিছু। এত সহজ দিয়ে দিয়েছি যে এগুলো করার পর আর এটা মাথায় ঢুকছে না, হ্যাঁ বোধহয় ঠিক বলছিস। আচ্ছা বল ডিডিএক্স অফ কোসেক এক্স কি ছিল রে, এটা মনে আছে কি কারো? এটাই ছিল তো, তা আমি তো এটাই লিখেছি এখানে, তো উল্টোটা করে দে, এবার মাইনাস নাই তো মাইনাস একে দিয়ে দিবি, করে নিয়েছিস, বাহ, তো পেয়েছিস তো সবাই, মাইনাস কোসেক এক্স জাস্ট, ঠিক আছে। এবার কর ইন্টিগ্রেশন, একটা ভালো নাম্বার দিই, 5/x, একটু তর পাই, হ্যাঁ দেব সহজ, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 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 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, কর দেখি। দেখ যারা পারলি না আমি বলে দিই, আসলে আমি এখানে সূত্রই দিয়েছি, ফর্মুলাটাকেই দিয়েছি, এমন ভাবে বললাম যেন ভয় পেয়ে গেলি তোরা। 5 তো বাইরে থাকবে, তাহলে 1/x ডিএক্স থাকবে, এটা এক্স কিউব সোজা ভাষায়, তাই না? আর এটা হচ্ছে 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে তো? এটা দেখেই বোঝা যাচ্ছে এটা এলএন এক্স, এক্স ইনভার্স করে দিস না, এটা এলএন এক্স, তাহলে 5 এলএন এক্স প্লাস এক্স কিউবের তো কি হবে, পাওয়ার যোগ হয়ে যাবে 1 আর নিচে পাওয়ার বসে যাবে, সো এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস, এটা তো ডাইরেক্ট ফর্মুলা ছিল, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ, বোঝাতে পারলাম? এই ছিল তোদের ইন্টিগ্রেশনের বিষয়গুলো। এলএন এক্স এর বদলে কি লিখতি তুই? না না না, এখানে তুই যদি এই ফর্মুলায় যেতে চাস, জায়গা তো নাই, দেখিয়ে দিচ্ছি। হয়তো কোনো কোনো সময় তাড়াহুড়োতে এটা মাথায় আসতেই পারে যে 1/x আছে ডিএক্স আছে, এটা ln x না করে আমি যদি এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স করতাম, তো এটারও তো ফর্মুলা ছিল, তাই না? কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাবে, খেয়াল করে দেখ, তুই কি করতি, পাওয়ারে -1 +1 করতি,
আর নিচে আবার জিরো করতে, এটা আনডিফাইন্ড, কোনো মানেই হয় না এটার। ঠিক আছে, সেই জন্য এরকম প্রসেসে যাবেই না, এলএন এক্সে করতে হবে, মানে করতে গেলেও তুই বুঝে যাবি যে ভুল হয়ে গেছে। ওকে, এই হলো ইন্টিগ্রেশনের নিয়ম, মোটামুটি যতটুকু শেখার দরকার শিখিয়ে দিলাম। এইটুকু দিয়ে তোদের ফিজিক্সের কাজ হয়ে যাবে। এবার নেক্সট ডে থেকে শুরু করব প্রথম চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারের নামই আছে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট। যদি 9 ভালো করে পড়ে থাকিস তাহলে ওই পড়াশোনাগুলোই এখানে আছে, একটু এক্সট্রা কিছু বলবো। তো 9 যাদের ভালো করে নেই তাদেরকে এখানে মানে 9-এর মতো করে পড়াশোনা করতে হবে। না আমি যে পড়াবো সেটা তো 9-এর পড়াশোনাই করাবো, ঠিক আছে? তারপরে 11-এর বেসিক জিনিসগুলোকে বলবো। ইউনিট ডাইমেনশন মেজারমেন্টটা হয়ে যাবে, তারপরে কাইনেমেটিক্সে ঢুকবো, ম্যাথামেটিক্যাল জিনিসগুলো আছে ওগুলোর মধ্যে ঢুকবো। ইউনিট ডাইমেনশন মেজারমেন্টে ম্যাথামেটিক্স নেই, হ্যাঁ, যেগুলো আছে ওগুলো নর্মাল জিনিস, এই সমস্ত ইউজেস কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে এরপরে আবার তোদের এগুলো বইতে পাবি না, ইউজেস ফিজিক্সে পাবি যখন আমি বেগ বের করাতে যাব। হ্যাঁ, ডিএক্স ডিটি করাবো, ইনস্ট্যান্টেনিয়াস বেগ বের করাবো, ডিএক্স ডিটি ত্বরণ বের করাবো, ডিভিডিটি, সেই সমস্ত জায়গাতে এগুলো ইউজেস আসবে। ঠিক আছে, এরপরে হয়ে যাবে, এগুলো 1 মার্কের প্রশ্নই হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে দেখবি সহজ হয়ে গেছে সবকিছু।